আসসালামু আলাইকুম। আমরা পাইথন ডাটা টাইপ নিয়ে একটু কথা বলবো। তো ডাটা টাইপ নিয়ে কথা বলার আগে এই পিকচারটা যদি আমরা একটু দেখি, যে এখানে একজন দুটো বাচ্চা আসছে একজন দোকানের কাছে। তো এসে প্রথম বাচ্চাটা বললো যে মামা চকলেট কত। তো দোকানদার দোকানদার বললো যে 1.5 টাকা, মানে 1.5 টাকা। তো ও বললো যে আমাকে তিনটা দিন। তো আমরা যদি এই কথোপকথনটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে ও কিন্তু এই দোকানদারের উদ্দেশ্যে একটা মেসেজ থ্রো করছে, যেখানে সবগুলোই হচ্ছে আমার ক্যারেক্টার। মামা চকলেট কত, এখানে কোনো ডিজিট নাই কিন্তু। মানে ওর মূল উদ্দেশ্য হচ্ছে দামটা জানা, যে মামা চকলেট কত। তো দোকানদার বলল যে 1.5 টাকা। ও তখন বললো যে আমাকে তিনটা দিন। তাহলে এখানে এই যে মামা চকলেট কত, এইটা হলো একটা মেসেজ। এইটাকে আমরা বলছি, এটা একটা স্ট্রিং। এটাকে আমরা কি বলতেছি? এটা একটা স্ট্রিং। কতগুলো ক্যারেক্টার যখন পাশাপাশি বসে এবং তাদেরকে আমরা এরকম কোটেশন দিয়ে আটকায় দিই, তখন আমরা সেটাকে বলতেছি স্ট্রিং। যেমন হ্যালো, HELL, হ্যালো। এটাকে যখন আমরা এরকম কোটেশন দিয়ে আটকায় দিচ্ছি, তখন বলতেছি এটা হলো আমার একটা স্ট্রিং। এরপরে ও বলতেছে, দোকানদার যখন বললো 1.5 টাকা, এটা কিন্তু একটা নাম্বার, এটা একটু নাম্বার। বাট নাম্বারটা কিন্তু পূর্ণ সংখ্যা না, বা নাম্বারটা ভগ্নাংশ 1.50। তো এইটাকে বলছি আমরা ফ্লট টাইপ নাম্বার, মানে দশমিক যুক্ত সংখ্যা। আর এই যে বললো যে আমাকে তিনটা দিন, এই তিনটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তো এইটা, এই তিনটা হচ্ছে আমার ইন্টিজার টাইপ। এখানে এরপরে কোনো দশমিক যুক্ত সংখ্যা নাই। আমরা যদি ডাটা টাইপগুলো আর একটু দেখতে চাই, এখানে টেক্সট টাইপ যে ডাটা, সেটা হলো স্ট্রিং। আমরা যেটা দেখলাম নিউমেরিক টাইপের মধ্যে আছে ইন্টিজার, ফ্লোট, আমরা যেটা দেখলাম। আর একটা আছে কমপ্লেক্স। আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জানি, কমপ্লেক্স টাইপের ডাটাও এখানে রাখা যায়। এরপরে সিকোয়েন্স টাইপ আছে লিস্ট, টাপল, রেঞ্জ, এগুলো আমরা পরে দেখব। তারপরে ম্যাপিং টাইপ আছে ডিকশনারি, সেট টাইপ আছে সেট, ফ্রোজেন সেট। এই জিনিসগুলো আমরা পরে আলাদা আলাদাভাবে আলোচনা করবো, তবে আপাতত এখন জেনে রাখি যে এগুলো ডাটা টাইপের মধ্যে পড়ে। আমরা এখন এই যে স্ট্রিং এবং এই যে ইন্টিজার, ফ্লোট, এটা নিয়ে একটু আলোচনা করব। আমরা একটু এখানে আসি। এক্স ইকুয়াল, এটা কি লেখা আছে 12, এবং এই 12টা কিন্তু কোটেশনের মধ্যে আটকে দেওয়া আছে। আমরা কিন্তু এক্স ইকুয়াল 12 একটা ইন্টিজার সংখ্যা বা পূর্ণ সংখ্যা, কিন্তু যখন এটাকে আমি কোটেশনে আটকে দিচ্ছি, তখন এটা কিন্তু আর পূর্ণ সংখ্যা থাকতেছে না, এটা কি আমার কি হয়ে যাচ্ছে? স্ট্রিং হয়ে যাচ্ছে। আমি এই পুরো অংশটা একটু কপি করে এই কোল্যাবে নিয়ে আসি। এখানে একটা কোড সেল নেই, এটা পেস্ট করে যদি একটু রান করি, তো আমরা এখানে দেখতে পাবো যে এখানে এই যে এক্স, যেটা এক্স এর, এখানে আমি কোন টাইপের আসলে এক্সটা, টাইপ অফ এক্স, এখানে স্ট্রিং শো করছে। কিন্তু আবার যখন এই এক্সটাকে আমি কনভার্ট করে ফেলছি, INT ব্র্যাকেটের মধ্যে এক্স দিয়ে, মানে এই এক্সটা এখানে যাই থাক, সেটাকে আমি কনভার্ট করে ফেললাম ইন্টিজার। আমি তারপরে যখন টাইপ দেখতে গেলাম, লিখলাম, এটা কিন্তু আমার ঠিকই ইন্টিজার টাইপ শো করতেছে। মানে আমার একটা ডাটা যদি স্ট্রিংয়ে থাকে, তো আমি চাইলে সেটাকে ইন্টিজার বা ফ্লটে কনভার্ট করতে পারি। তো আমি এখানে যদি ইন্টিজার না দিই, এখানে যদি আমি ফ্লট লিখতাম, ফ্লট লিখে যদি রান করি, তাহলে এখানে আমি কিন্তু দেখতে পাবো যে টাইপ হিসেবে সে আমাকে ফ্লট রিটার্ন করছে। এখন আমার এই টাইপটা দেখাটা কেন গুরুত্বপূর্ণ? অনেক সময় হয় যে আমরা যখন প্রোগ্রাম করে থাকি, যে ইউজার থেকে একটা ডাটা নিলাম, তো ওই ডাটার উপর একটা অপারেশন চালাইলাম, তখন দেখা যায় যে যদি টাইপ মিসম্যাচ হয়, তাহলে কিন্তু অপারেশনটা সাকসেসফুলি রান করে না, বা অ্যাড নর্মাল আচরণ করে। যে আমি হয়তো ভ্যালু চাচ্ছিলাম পূর্ণ সংখ্যা, কিন্তু ভ্যালু চলে আসছে দশমিক সংখ্যা, তখন আমার ওই অপারেশনে কখনো কখনো একটা ঝামেলা তৈরি হয়।